আজকে আমরা আবার চলে এসেছি রয়্যালে। পাশেই দেখতে পাচ্ছ কে আছে বন্ধু, দেখো এই যে চশমার সঙ্গে গেম, মানে গেমের সঙ্গে চশমার যে একটা সম্পর্ক আছে এটা দেখলেই বোঝা যায়। যাই হোক, এরপর অনেক কিছু অ্যাটিটিউড, মানে সামনে বিয়ে তো ওর জন্য আর কি একটু অ্যাটিটিউড বেশি, তাই তো? অবশ্যই অবশ্যই। তো যাই হোক এরপর খাবো। অলরেডি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে আসছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো অনেক দিন পর ফাইনালি একদিন চলে গেছিলাম রয়্যালে, অর্থাৎ আমরা পড়ে ওখানে যাই, তোমরা সকলেই জানো। তো 3 বন্ধু মিলেই গেছিলাম অনেক দিন পর। তো আজকে ইন্ট্রোটাও অবশ্যই দেখতেই পেলে, আর এখানে বন্ধু অলরেডি মানে মেনু কার্ড আর স্প্রাইট নিয়ে বসে গেছে, মানে বিরাট আনন্দ আর কি। কিন্তু খাবার অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ খাবার না আসায় বন্ধু খুব রেগে গেছে, বলছে আমি একটা ভালো জায়গা দেখে শুনে এলাম কিন্তু খাবার আসছে না, কিন্তু বলতেই খাবার এখানে এসে হাজির। তো এটা চলে এসেছে আমাদের কাছে প্যান ফ্রাইড চিকেন তন্দুরি। তো খুব দারুণ করেছিল এই আইটেমটা, আমি ফার্স্ট টাইম খেলাম। তো অর্ডার আমিই দিয়েছিলাম, তো মোটামুটি ভালোই লাগলো খেতে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি 3 পিস আছে, আর 1 পিস দিয়েছিল ওরা, আমরাই বলেছিলাম। মোট 4 পিস, একটা চিকেন লেগ পিস আছে এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর পেঁয়াজ এবং মানে স্যালাড, অর্থাৎ পেঁয়াজ শসা ইত্যাদি খুব ভালোভাবেই আছে। আর ওখানে ওরা গেম খেলছিল, আমি দেখছি এটাই সুযোগ, বেশ ভালোভাবে লেগ পিসটাকে আগে ছাঁটিয়ে নিই, নাহলে আর লেগ পিসটা পরে পাবো না। তো তার ওপর পেঁয়াজ আর একটু লেবুকে ছড়িয়ে, সে যেমন ফুড ব্লগাররা আর কি খায়, তো তেমন করে খাওয়ার চেষ্টা করলাম। জানি তাদের ধারে কাছেও যেতে পারিনি, ভালো হয়নি, কিন্তু তাও ছোটোখাটো ব্লগার হিসাবে আমাকে একটু মার্জনা করে দিও। আর এখানে আমি দেখছি আমি যদি একা লেগ পিসটা খাই তাহলে আমার পেটে যা লাগবে আমি বুঝতেই পারছি, কারণ ওরা যা নজর দেবে, তার জন্য ওদিকেও একটু করে দিয়ে দিলাম আর কি, এবং আমি অবশেষে পুরোটাকেই সাবার করে দিলাম। তো যাই হোক, এরপর আস্তে আস্তে পুরোটাই খাবো, তোমরা দেখতে থাকো। আর এখানে অলরেডি করণও খাচ্ছে, বলছে হ্যাঁ খুবই ভালো হয়েছে, এটা খুবই ভালো। আর এই যে আবার বলছে ডিলিশিয়াস বলছি আবার, মানে একদম এখন বিয়ে হচ্ছে তো, মানে বিয়ে ফিয়ে আসছে যত দিন যাচ্ছে, তার জন্য মার্জিত ভাষা বলছে। আর এখানে আমি ওই ফুড ব্লগারটা যেমন করে ঝুলছে এরকম করে খাই, সেইভাবে খাওয়ার চেষ্টা করলাম আর কি, একটু হিংস্র হাঙরের মতো। যাই হোক, এমন একটা অড টাইপ লাগলো। আর এখানে তারপরেই অর্ডার দিয়েছিলাম চিলি পমফ্রেট। কিন্তু এখানে দেখলাম সবথেকে মানে যেটা আমাকে ভালো লাগলো সেটা হচ্ছে, এখন জল বৃষ্টি হচ্ছে, আমাদের মাথাতেও ছাতা, এখানে খাবারের মাথাতেও ছাতা। আর যেটা বলছিলাম যে এখানে খুব সুন্দরভাবেই একটা টমেটোর মধ্যে, মানে একটা টমেটোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে ওর ওপর ধনেপাতা দিয়ে একটা বেশ সুন্দর ডেকোরেশন করেছিল। আর এখানে আমরা এখন চিকেন মানে চিলি পমফ্রেট নিয়ে বসে গেছি, কিন্তু পমফ্রেট মাঝে প্রচুর কাঁটা ছিল, তাই আর চামচে করে ভেগ দেখাচ্ছি না, এবার হাতে করেই খেতে শুরু করছি। তো ঠিক আছে, মোটামুটি বন্ধুও খাচ্ছে, আমি বলছি খাও তাড়াতাড়ি খাও, কেমন লাগছে বলো। বলছে এমন খাচ্ছে মনে হচ্ছে যেন জম্মের জিনিস খাচ্ছে। তো যাই হোক, বন্ধু এখানে মার্জিতভাবেই চামচে করে একটু করে স্লাইস নিচ্ছে। তো এবারে কি হয়েছে, আমরা যে ওইভাবে খাচ্ছিলাম, ওখানে একটা লোক হাঁ করে দেখছিল যে এরা কী করছে, এরকম অসভ্যতামি করছে কেন, তার জন্য একটু মার্জিতভাবে খাচ্ছি। তো মোটামুটি এখানে স্টার্টার খাওয়া কমপ্লিট, 2টো স্টার্টার অর্ডার দিয়েছিলাম, 2টোই চলে এসেছে। তো এরপরে অর্ডার করেছিলাম একটা থালি, অর্থাৎ থালিতে যা ছিল সব রকমই থাকবে, তার সঙ্গে মাটন ছিল। তো বন্ধু এখানে থালি দেখে অবাক হয়ে গেছে, বন্ধু বলছে এত দূর থেকে এসে থালি, বাবা আমার ঘরেও ভাত হয়েছিল, আমি ভাত খেতাম। আমি বললাম দেখ না, প্রতিদিন তো একই খাচ্ছিস, আজকে একটু থালিটা খেয়ে দেখ, থালিটা হয়তো ভালো হবে। তো এখানে চলে এসেছে ভাত, তার সঙ্গে চাটনি, পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা, যেটা ঝুরঝুর করে পড়ে আর কি, তার সঙ্গে ডাল, 2 রকমের তরকারি এবং মানে শাকসবজির তরকারি, এবং সর্বশেষে বহু প্রতীক্ষিত মটনটা আসার কথা, কিন্তু এখনও আসেনি। কিন্তু তার আগে ভিডিও তো করতেই হবে, তোমাদেরকে দেখাতে হবে, তাই সমস্তটাই খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কী আছে। আর এখানে বন্ধু বলছে আর তোলার দরকার নেই, অনেক কিছু করেছিস, কিন্তু বন্ধু বলছে আমি ইয়েস আই ওয়ান্ট থালি, মানে বন্ধু ভেবেছিল থালি মানে হয়তো অন্য কিছু দেবে, কিন্তু ভাত দিয়েছে দেখি বন্ধুর মাথা গরম হয়ে গেছে। তো চলে এসেলো অবশেষে বহু প্রতীক্ষিত সেই মটন। তো মটন এখানে দাম নিয়েছিল প্রায় 300 টাকা প্লেট, এবং আমরা 3 প্লেট নিয়েছিলাম, 4 পিস করে মটন ছিল, একটা আলু ছিল এবং একটা পেঁয়াজের স্লাইস ছিল বড়, পেঁয়াজ বলছি এখানে টমেটো। তো এখানে খুব সুন্দরভাবেই ফুড ব্লগাররা যেমন করে খায় সেই ভাত, তার সঙ্গে ডাল, তার সঙ্গে লেবুটাকে চিপে এবং তারপরে ঝুরঝুরে আলু ভাজাটাকে মেখে যে খাবার রীতিটা আছে। তো এই যে মোটামুটি আমার ভাত মাখা কমপ্লিট, এরপর ঝুরঝুরে আলু ভাজা, যেইটা না দিলে একেবারেই নয়, দিয়ে মুখে পুরলাম এবং রিয়াকশানটাও দিলাম পুরোপুরি যারা ফুড ব্লগিং করে তাদের মতো। জানি না কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুর এখানে ইচ্ছা না থাকলেও বন্ধুকে খেতেই হবে, আর এখানে বন্ধুর বিয়ে, তাই বন্ধুর বউ বারবার মেসেজ এবং চ্যাট করছে, তো তারই উত্তর দিতে বন্ধু এখন তৈরি আছি। তো এখানে আমি দেখলাম ওরা যা পাচ্ছে করুক, তো আমি এখানে উষ্ণ ভাতে উষ্ণ মটনের কারি ফেললাম এবং সেটাকে খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এখানে দেখছি আবার চর্বি দিয়েছে, তো তুলতুলে চর্বিকে একটু তুলতুল করে আমি ভাতের সঙ্গে ফেললাম এবং সেটাকেও
চবাক করে মুখের মধ্যে চালান করে দিলাম। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে বন্ধু তো একদম রেটে খাচ্ছে, আর বন্ধুর পছন্দ না হলেও খেতে হবে, কিছু করার নাই। তো এরপরে দেখো, মানে এতদিন তোমরা বিরিয়ানির আলু দেখেছো, কিন্তু আজকে দেখবে তোমরা মটনের আলু। তো এই যে বন্ধুও বলছি যে আলু, তো আমার কাছে অবশেষে আলু চলে গেছিলো। তো এটা হচ্ছে মটনের ঝোলের আলু, এটা কোনো বিরিয়ানির আলু বলে কিন্তু আপনারা ভুল করবেন না, এটা শুধুমাত্র এই মটনের আলু। তো যাই হোক, আলুটা ভালোই সেদ্ধ হয়েছিল, এর মধ্যে মশলা বেশ প্রপার ঢুকেছিলো, যেমনভাবে ফুড ব্লগাররা বলে আর কি। তো সেই রকমই করতে হচ্ছে মোটামুটি। তো আর এখানে বন্ধু অনেক কথাই বলছিল, কিন্তু আমার অত সময় নাই শোনার। তো যাই হোক, মোটামুটি আমাদের এখানে খাওয়া কমপ্লিট, আমি মোটামুটি খাচ্ছি, আর খেতে পাচ্ছি না এমনই অবস্থা, কারণ স্টার্টারগুলোই পেট ভরিয়ে দিয়েছে। তো আমি এখানে আয়নার কাছে ক্যাদ মেরে দুটো ভিডিও করছি, বন্ধু সেই বকেই যাচ্ছে, মানে মাথাটা পুরোপুরি খেপে গেলে যা হয়। তো এটাও আর একটা রুম, আমি আগেও দেখিয়েছি, খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা। তো ঠিক আছে, আমি অনেকটাই তোমাদেরকে মোটামুটি ঘুরিয়ে দেখালাম। এমনিই তোমরা আগে অনেক ভিডিওতেই দেখেছো। আমি এখানে এসেছিলাম এবং এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তাহলে বাই বাই।